এখনকার বিষয়টি হলো আমাদের ব্যাংকুয়েট অ্যান্ড কনফারেন্স ডিপার্টমেন্টের যে ইভেন্ট হয় সেই ইভেন্টে মেনু নিয়ে আমরা কথা বলবো, যেটি হলো ব্যাংকুয়েট অ্যান্ড কনফারেন্স ডিপার্টমেন্টে মেনু একটু পরে আসবে। আগে আমরা বলি যে মেনুটা যে কনফার্মেশন বা ইভেন্ট ডেট, এটা কখনো 6 মাস আগেও হতে পারে, 3 মাস আগেও হতে পারে। এই ধরনের যখন আমরা পাবো তখন কনফিউশনটা বা চ্যালেঞ্জটা কম থাকে, কেননা আমরা হাতে এনাফ টাইম পাবো। কিন্তু কিছু কিছু ইভেন্ট আছে, ইভেন্ট তো আর আমার মর্জি মতো হবে না, ইভেন্ট হবে হোস্টের মর্জি মতো। তাহলে কিছু কিছু ইভেন্ট আছে সে 1 উইক আগে এটা কনফার্ম হয়েছে। ঠিক সেক্ষেত্রে আমাদের যারা আপনারা যারা আছেন, যারা ব্যাংকুয়েট ডিভিশনে কাজ করেন, গেস্টের সাথে ডিল করেন, সময় যদি খুব শর্ট থাকে মেনু নিয়ে নেবেন। কিন্তু মেনু নেওয়ার পরে ছোট্ট একটা অপশন রাখবেন যে স্যার আমাকে একটু সময় দিতে হবে, যেহেতু টাইম শর্ট, আমাকে দেখতে হবে যে মার্কেটে এই যে আপনি মেনুটা দিয়েছেন এটার আইটেমটা সম্পূর্ণ ঠিক আছে কিনা। কেননা একটি আইটেম যদি মাইনাস হয়ে যায়, এটা সরি বলা যায়, বাট গেস্ট তো খুব 100% হ্যাপি হবে না যে একটা আইটেমের কথা বললাম দিতে পারলো না। নো, আমরা তো এটা বলতে চাই না। তাই আমরা যেটা করব, আমরা এনশিওর হব মেনু। আর মেনু যখন করব তখন আমরা মার্কেট যাচাই করব, তারপরে মেনুটা এনশিওর করব। এটা খুব শর্ট টাইমের জন্য। আর যখনই মেনুটা কনফার্মেশন হয়ে যাবে তখন আমাদের ফার্স্ট দায়িত্ব থাকবে মেনুটাকে দুই পক্ষে সাইন করে কোথায় পাঠাবো, আমরা কিচেনে পাঠিয়ে দিব। কিচেন কি করবে, অর্ডার দিবে। ঠিক আছে, স্টোরকে অর্ডার দিবে যেন পারচেজ ডিপার্টমেন্ট এটা পারচেজ করবে। অ্যাটলিস্ট আপনার হাতে মিনিমাম 3 দিন আগে আপনার মেনু আইটেম যত কিছু আছে সব কিছু এসে হাজির হতে হবে, অ্যান্ড টাইম টু টাইম কোঅপারেট করতে হবে। ইন দ্য মিন টাইম ইভেন অলসো কিছু আইটেম বা ওয়ান আইটেম মার্কেট শর্ট থাকতে পারে, নট অ্যাভেইলেবল থাকতে পারে, কিন্তু সেটাও আবার ব্যাংকুয়েট ম্যানেজার জানতে হবে। কি করতে হবে, জানতে হবে। তখন আবার রিট্রাই করতে হবে, রিচেক করতে হবে। ইফ নট, টাইম থাকতে হোস্টকে জানাতে হবে। তাহলে আপনি যদি অ্যাট দ্য 11th আওয়ারে হোস্টকে জানান যে আগামীকাল পার্টি, আজকে বললেন যে আমার এই আইটেম নাই, গেস্ট কিন্তু মাইন্ড করবে, রাইট অর নট? তাহলে আমরা যারা ব্যাংকুয়েটে কাজ করি খুবই সতর্ক থাকতে হবে, কেননা আপনাকে মনে রাখতে হবে 501,000 ফ্যাক্সের একটা ইভেন্ট। তাহলে এই মেনু যদি 100% এনশিওর না হন তাহলে আপনার বিগ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, গেস্ট ডিসস্যাটিসফাইড হবে, আপনি ঠিকমতো সার্ভিস দিতে পারবেন না। অর্থাৎ গেস্ট যেটা চেয়েছে, অল্টারনেটিভ আছে, প্ল্যান বি আছে, কিন্তু স্টিল গেস্ট যেটা চেয়েছে সেটা আমরা দিতে পারিনি। তাই এই জন্য আমাদের যেটা আলা কার্ট মেনু আছে বা রেস্টুরেন্টের ফিক্সড মেনু, সেট মেনু আছে, সেটা ভিন্ন। বাট যখনই কোনো ইভেন্ট মেনু আসবে আমরা মেনুটাকে এনশিওর করব যে আমাদের আইটেম ঠিক আছে কিনা, পোর্শন ঠিক আছে কিনা, এমনকি পোর্শন উনি বোঝে কিনা। সো এই জিনিসগুলো আমরা এনশিওর করব। সেটা কোয়ালিটি কোয়ান্টিটি তো থাকবেই, কিন্তু আগে দেখতে হবে যে আমার মেনু আইটেম যেটা আছে এটা র ম্যাটেরিয়ালস ইন দ্য মার্কেট অ্যাভেলেবল কিনা, অ্যান্ড ইন হাউস এটা কনফার্ম কিনা। যে দুই পক্ষ জানতে হবে যে দ্য থিংস ওর আইটেম ইনসাইড দ্য প্রপার্টি। তাহলে আমরা ভালো একটা সার্ভিস দিতে পারবো, এমনকি মেনু নিয়ে কোনো কনফিউশন থাকবে না। ধন্যবাদ শোনার জন্য, অ্যান্ড কিপ ইট প্র্যাকটিস। ছোট্ট একটা মিস্টেক মিনিং হাই হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন।